সন্ধ্যার পর নাস্তা খাওয়ার জন্য নাইম বাইরে গেছিল। হঠাৎ দেখি নাইম রুমে এসে বলতেছে চল মুড়ি পার্টি দিব। তখন সে সবকিছু নিজে নিজে রেডি করে একা একা সবকিছু তৈরি করতেছিল। এমন সময় আমরা সবাই এসে হাজির। তার মুড়ি বানানোটা আমরা দেখতেছিলাম, মুড়ি পার্টিটা কিভাবে দিবে। তো সে পেঁয়াজ কাটতেছিল, তারপর যাবতীয় যা যা কিছু লাগে সবকিছুই সে একা একাই ম্যানেজ করলো। আমরা সবাই খাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসেছিলাম। মোটামুটি আমরা সবাই অলস প্রকৃতির মানুষ, তো আমরা কেউ আর তাকে হেল্প করিনি কোনো প্রকার। এখন মোটামুটি সবকিছুই কাটা সে একাই কমপ্লিট করে ফেলছে। কি একটা মশলা, এটাকে সম্ভবত রাঁধুনি মশলা বলে, এই মশলাটা দিল এখানের মধ্যে। অবশ্য এই মশলাটা দেওয়ার জন্য এই খাবারটা আসলে এক প্রকার অনেক স্বাদটা একটু তুলনামূলকভাবে বেশি হয়েছিল। তারপর আর কি এখন মুড়ি দিবে। মুড়ি দেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, সে কখন মুড়ি দিবে, আমরা কখন খাওয়া শুরু করব। সে এখন দেখতেছে আবার লেবু চিপে দিতেছে। লেবুটা দেওয়ার পরে আসলে লেবুর টেস্ট আরো দ্বিগুণ করে ফেলছে খাবারের মধ্যে, মুড়ি ভর্তার। তারপর এখন মুড়ি দেওয়া শুরু করলো। আসলে মুড়িটা দেওয়ার সময় বলতেছিল মুড়ি কি আরো দিবে কিনা, তো তখন সবাই বলে উঠলো আরো মুড়ি দে। আসলে ও তো প্রফেশনাল ঝালমুড়িওয়ালা, যাকে বলা যেতে পারে প্রফেশনাল ঝালমুড়িওয়ালা, যার জন্য বললো না আর মুড়ি দেওয়া যাবে না, তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তখন আমরা বলে উঠলাম যে আসলে মুড়িটুকু তো আমাদের পেটের একটা কোনো ভরবে না, তাহলে এইটুকু খেয়ে কি লাভ। আসলে তখন পরবর্তীতে বুঝতে পারলাম যে আরো মুড়ি দিলে হয়তো খাবারের স্বাদটা আসলে নষ্ট হয়ে যায়, তো এইটুকুই পারফেক্ট খাওয়ার জন্য। তো মুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। আসলে সচরাচর আমরা রাস্তা থেকে কিনে যে ঝালমুড়িগুলা খাই তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছিল, আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমাদের প্রফেশনাল বাবুর্চির কষ্ট সফল হয়েছে।